শ্রীলঙ্কাতে রাজাপাকসে অত্যাচারী শাসক ছিল, 9 জন লোক মরেছিল, ক্ষমতা ছেড়ে চলে গেছে। আমাদের দেশে আমরা কথায় কথায় হোসেন মোহাম্মদ এরশাদের কথা বলি, 9 বছরে 26 জন মারা গিয়েছিল তার আমলে। আর একটু বেশি কম হতে পারে, বাট ক্যানট বি মোর দেন 40। 9 বছরে ক্ষমতা ছেড়ে চলে গেছে। আমাদের বিগত ফ্যাসিস্ট সরকার 2 সপ্তাহে 1000 লোক হত্যা করেছে কমপক্ষে। বহু মানুষ, বহু পরিবার, বহু হসপিটালে গিয়েছে, তারা মারা গেছে, নাম বলে নাই, কারণ ফার্দার একটা হয়রানি হবে। আপনারা সবাই জানেন এই বাংলাদেশে বাস করেন, এই দেশে কি ঘটেছে। এরকম একটা হাহাকারের মধ্যে দিয়ে, এরকম একটা পৈশাচিক নির্মম ফ্যাসিস্ট ব্যবস্থার বিরুদ্ধে আজকে ছাত্র জনতা তাদের রক্ত দিয়ে, জীবনপণ প্রতিজ্ঞা করে আমাদের শুধু দেশ গড়ার সুযোগ এনে দেয় নাই, আমাদের সামনে এই প্রশ্ন হাজির করেছে যে এরকম একটা ফ্যাসিস্ট নির্মম শাসন ব্যবস্থা যারা দেশের তরুণ ছাত্র সমাজের উপর গুলি করার নির্দেশ দেয় এবং গুলি চলার পর আরো অনেক বেশি মৃত্যুর জন্য নির্দেশ দেয়, হসপিটালে গেলে চিকিৎসা করতে দেয় নাই। আপনারা অনেক পত্রিকায় রিপোর্ট করেছেন, যাকে হত্যা করা হয় তার পরিবারের লোককে উল্টা মামলা দিয়েছে। এরকম একটা নির্মম শাসন ব্যবস্থা আপনারা প্রত্যেকে অনেস্টলি এই উপমহাদেশের সকল ফ্যাসিস্ট শাসন ব্যবস্থার সাথে কম্পেয়ার করে দেখেন। আমাদের মধ্যে তাই এই প্রশ্নও এই ছাত্র জনতার বিপ্লবের মধ্যে উত্থিত হয়েছে, এই ফ্যাসিস্ট ব্যবস্থা তৈরিতে আমাদের কি রোল ছিল? আমরা কি এই অন্যায়ের বিরুদ্ধে ভূমিকা পালন করেছিলাম? আমরা বলতে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, সাহিত্যিক, বিচারক, সরকারি প্রশাসনে যারা লোক আছে, আমরা কি আমাদের দায়িত্ব পালন করেছিলাম? আমরা ছোটবেলা থেকে একটা কথা বলি যে অন্যায় যে সহে আর অন্যায় যে করে মম ঘৃণা যেন তাহে তৃণ সমদ হয়, সবাই একই চাপে। আমরা কি আসলে করেছিলাম? আমি এই প্রশ্নটা আপনাদের সবার কাছে রেখে গেলাম, আমার কাছেও রাখি।